ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৬২তম মৃত্যুবার্ষিকীতে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে এক হতাশাজনক চিত্রের সাক্ষী থাকলেন দলের প্রবীণ নেতারা। এদিন নেহরুকে শ্রদ্ধা জানাতে বিশেষ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হলেও জেলার অধিকাংশ নেতাকর্মী ও পদাধিকারীর অনুপস্থিতিতে অনুষ্ঠান কার্যত ফিকে হয়ে যায়। দলীয় সূত্রে জানা গেছে, আগে থেকেই সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই অধিকাংশ নেতা কার্যালয়ে আসেননি। শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজন সদস্যকে নিয়েই দায়সারাভাবে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সম্পন্ন করতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দলের অন্তরেই তীব্র অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়েছে। শিলচর জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সীমান্ত ভট্টাচার্য প্রকাশ্যেই নিজের হতাশা উগরে দিয়ে বলেন, দল আজ ক্ষমতার বাইরে থাকায় সংগঠনের প্রতি একাংশের নেতাকর্মীদের আগ্রহ ক্রমশ কমে যাচ্ছে। তার অভিযোগ, ক্ষমতায় থাকার সময় যারা কার্যালয়ে নিয়মিত ভিড় জমাতেন, আজ দুঃসময়ে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেও যে অনীহা দেখা গেল, তা অত্যন্ত দুঃখজনক এবং দলের বর্তমান সাংগঠনিক দুর্বলতার নগ্ন প্রতিচ্ছবি বলেও মন্তব্য করেন তিনি। আজ আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আজকে ৬২তম মৃত্যু দিবস আমরা পালন করছি। আমরা প্রতি বছর উনার জন্মদিন এবং মৃত্যু দিবস আমরা পালন করি। জওহরলাল নেহরু এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষকে সুজলা শস্য শ্যামলা করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। তিনি যেভাবে কৃষির ব্যবস্থা করে গেছেন, সেইভাবে ভারতবর্ষকে রক্ষা করার ব্যবস্থা করেছেন, ভারতবর্ষকে সুসংগঠিত করে রাখার ব্যবস্থা করেছেন। আজ আমরা জওহরলাল নেহরুর অবদান এখনও ভুলতে পারি না। জওহরলাল নেহরু যেভাবে ভারতবর্ষকে রক্ষা করে গেছেন, আজকে আমরা সবাই জওহরলাল নেহরুর কথা স্মরণ করি, তার আদর্শ যেন দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, এই আবেদন সবার কাছে রাখছি। আজকে আমরা কিন্তু এই যে জওহরলাল নেহরুর মৃত্যু দিবসের খবর সবাইকে জানিয়েছি, কিন্তু জানানো সত্ত্বেও আমাদের যে যারা কংগ্রেসের নেতা কর্মীরা আছেন, এরা কেউ আসছেন না। তাই আমরাই কয়েকজন এসছি উনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। উনাকে আমরা শ্রদ্ধা জানাবো এবং আমরা সবাইকে জানানোর পরেও যদি না আসে, কিছু করার নাই, আমরা যে কয়জন আসছি তারাই জানাবো, আর কি করা যাবে। কারণ তাদের প্রতি অনীহা। কংগ্রেসের যেহেতু দল যদি আজকে পাওয়ারে থাকতো তাহলে লোকের অভাব হতো না, যেহেতু পাওয়ারে নাই, কাজেই একটা অনীহা। এই অনীহাটা ঠিক নয়। এই অনীহা যারা কংগ্রেস করেন সবারই আসা উচিত এবং এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগদান করা উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই যারা আসেননি ওরা তো উনাকে সম্মান জানানো উচিত। উনারা যেহেতু সম্মান জানাননি, এটা ঠিক হয় না, এটা ঠিক নয়। এটা সম্মান জানানো উচিত, সবারই আসা উচিত। এটা কংগ্রেস কর্মীদের প্রতি, নেতাদের প্রতি এটা ঠিক কাজ নয়, এটা তাদের ঠিক নয়। এই নীতি তাদের বদলানো উচিত এবং প্রত্যেকের আসা উচিত।